এখন একটা কোশ্চেন প্রায়ই আসছে যে টেনেন্ট ঘর বন্ধ করে নতুন করে ফ্ল্যাট নিয়ে চলে গেছেন, 6 মাস 1 বছর 2 বছর ঘর বন্ধ রেখেছেন, কিন্তু ঘর ছাড়ছেন না, পরিবর্তে প্রচুর টাকা দাবি করছেন। এক্ষেত্রে যেটা করণীয় আপনার, যদি আপনি টেনেন্টকে টাকা দিয়ে ঘর খালি করে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আইনের ব্যাপারে সেটা আপনাকে যেটা করতে হবে, যদি টেনেন্ট ঘর তালা দিয়ে রাখে দীর্ঘদিন ধরে, তাহলে আপনাকে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর টেনেন্টকে চিঠি পাঠাতে হবে। সেই চিঠিগুলো ডোর ক্লোজড বলে ফেরত আসবে। এটা 1-1.5 বছর করতে হবে, 2-3 মাস অন্তর অন্তরই করতে হবে। তারপরে সেই টেনেন্টের যদি ইলেকট্রিসিটি থাকে, সেই ইলেকট্রিসিটির যে বিলগুলো সেটা আপনাকে কালেক্ট করতে হবে। 3 নম্বর, যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে গেট বন্ধ মানে তালা দেওয়া বন্ধ আছে, আপনি 2-3 দিন অন্তর অন্তর বা 4-5 দিন অন্তর ছবি তুলে রাখতে পারেন। সেটা ডেটওয়ালা ক্যামেরা হলে ভালো হয়। এইগুলো করতে হবে। এবং যে চিঠিগুলো যেগুলো পাঠাবেন সেগুলো যদি ডোর ক্লোজড বলে ফেরত আসে, সেগুলো একটা প্রমাণ হিসেবে কাজ করবে। এইভাবে আপনাকে প্রমাণগুলো জোগাড় করতে হবে। সেই প্রমাণ জোগাড়ের পর তারপর আপনাকে এভিকশনের নোটিশ দিতে হবে। এভিকশনের নোটিশটা ন্যাচারালি সার্ভ হবে না, যেহেতু ডোর ক্লোজড বলে ফেরত আসবে। এবার আপনাকে অল্টারনেটিভ ওয়ে আউট করতে হবে, যেমন পেপার পাবলিকেশন করতে হবে এবং কনসপিকিউয়াস পার্ট অফ দ্য টেনেন্টেড রুম নোটিশটাকে আপনাকে আটকে দিতে হবে। আটকে দিয়ে ওখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলবেন, সেটাও ক্যামেরা, যে ক্যামেরায় করবেন বা যে মোবাইলে করবেন সেটা যেন ডেট বোঝা যায়, ডেটওয়ালা ক্যামেরা হয় বা ডেট যাতে বোঝা যায় সেই রকমভাবে ছবিটা তুলতে হবে। এরপরে 1 ক্লিয়ার মান্থ কমপ্লিট হওয়ার পরে আপনি এভিকশনের মামলা করবেন। এভিকশনের মামলা করলে সেই নোটিশটা আবার আপনাকে সমন সার্ভিস করতে হবে। সেই একই পদ্ধতি সমন সার্ভিস করতে অপারগ হন, তাহলে অর্ডার 5 রুল 20 করবেন, বেলিফ এসে জারি করে দেবে, দেয়ালেতে লটকে দেবে যেরকম অর্ডারে আছে, এবং একটা পেপার পাবলিকেশানও করতে হবে। এই সবের পরে আপনি কোর্ট থেকে ডিগ্রি পেয়ে যাবেন। কারণ সমন সার্ভিসের পরেও যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে, তাহলে কোর্টের আর কিছু করার থাকে না, তাহলে এক্স পার্টি হিয়ারিংয়ে ফিক্সড হয় এবং এক্স পার্টি